কংগ্রেস জিন্দাবাদ 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ। মন্তেশ্বর ব্লকের মামুদপুর 1 নম্বর অঞ্চলের বরুণা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালনা সমিতির ভোটে প্রার্থী দিতে পারল না কোনো বিরোধী দল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বরুণা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচনে 9টা আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেস। বরুণা, রায়গ্রাম, তৈয়বপুর, বন্ধুপুর, গর্ষণাডাঙ্গা গ্রামের প্রায় 966 জন চাষিরা এই সমিতির সদস্য। বছর 2 আগে এই সমবায় সমিতির পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়। আজ বৃহস্পতিবার এই সমবায় সমিতির নির্বাচনের 9টি আসনে মনোনয়নপত্র তোলার শেষ দিন ছিল। 26শে মার্চ ও 27শে মার্চ এই 2 দিন সমিতির মনোনয়নপত্র তোলার দিন ছিল। তাই বৃহস্পতিবার 27শে মার্চ দুপুর 12টা পর্যন্ত তৃণমূল সমর্থিত প্রার্থীরা ছাড়াও অন্য কেউ মনোনয়নপত্র তুলতে আসেনি বা তোলেননি। আর তার ফলে ভোটের আর প্রয়োজন হবে না বলে জানান সমবায় সমিতির ম্যানেজার আজগার আলী মণ্ডল। এলাকার তৃণমূল কংগ্রেস নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য ফরিয়াদ মল্লিক ও এই সমবায় সমিতির বর্তমান বোর্ডের প্রার্থী আশফার আলী শাহ আব্দুল কাদের মণ্ডলরা জানান, বেশ কয়েক বছর আগে এই সমিতির অবস্থা খুবই খারাপ ছিল। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের তত্ত্বাবধানে এই সমিতি উন্নয়নমূলক খুব ভালো অবস্থায় ফিরে এসেছে। পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ চাষিদের সুবিধার্থে সমিতিতে রেশনের ন্যায্য মূল্যের রেশনের দোকান সহ অন্যান্য সুবিধা গ্রহণ করে। তাই সমিতির এই উন্নয়নের জন্য বিরোধীরা কোনো প্রার্থী খুঁজে পায় না বা বিরোধী দলের হয়ে প্রার্থী দিতে কেউ রাজি হয়নি বলেই বিরোধীরা প্রার্থী দিতে পারেনি বলেই জানান তারা। 26শে মার্চ এবং 27শে মার্চ এলাকার তৃণমূল কংগ্রেস নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য ফরিয়াদ মল্লিক ও তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি ইসারুল মণ্ডল সহ এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব 9 জন প্রার্থী মন্তেশ্বর ব্লক সমবায় সমিতির সার্কেল ইন্সপেক্টর দীপঙ্কর ভট্টাচার্যের হাত দিয়ে মনোনয়নপত্র জমা করেন সমবায় সমিতিতে। উপস্থিত ছিলেন এলাকা তৃণমূল কংগ্রেস নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য ফরিয়াদ মল্লিক, মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসারুল মণ্ডল সহ এলাকার অনেক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ দুপুর 12টায় মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময় উত্তীর্ণ হয়ে যাওয়ার পর তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন। মনোনয়নপত্র জমা দেওয়া এক প্রার্থী আশফার আলী শাহ ও এলাকা তৃণমূল কংগ্রেস নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য ফরিয়াদ মল্লিক, শরীফুল উদ্দিন এবং সমবায় সমিতির ম্যানেজার আজগার আলী মণ্ডল আমাদের কি জানালেন দেখুন। ইলেকশনের প্রক্রিয়া নমিনেশন কদিন ধরে চলছে? কালকে 10টা থেকে আরম্ভ হয়েছে, আজকে 12টা শেষ। আজকে 12টার সময়সীমা উত্তীর্ণ হয়ে গেছে। কতজন মেম্বার, বোর্ডের মেম্বার? 9 জন। কজন নমিনেশন জমা দিয়েছে? 9 জনই দিয়েছে। কোন দলের প্রতিনিধি মনে হচ্ছে? এটা বলা ঠিক হবে না, মানে এটা বলবেন অন্য কেউ আর 9টা ছাড়া অন্য কেউ তাই না? তাই এরপর কি ভোট হবে মনে হচ্ছে? না, আর ভোট ইলেকশন আর কেউ নমিনেশনের ভোট হবে না। তা এই 9 জনাই জিতে গেল, যারা নমিনেশন দিয়েছে তারাই মানে জয়ী হবে। তা এই নমিনেশন এই সমবায় সমিতির ভোটার কতজন? ওটা হচ্ছে 966 জন। কোন কোন এলাকার চাষিদের নিয়ে ভোটার? মামুদপুর 1 নম্বর প্রপার মামুদপুর মানে সব গ্রাম। কটা গ্রাম নিয়ে? এটা মোটামুটি প্রায় 11টা গ্রাম। 11টা গ্রামের। তা এই আজকে তার সময়সীমা উত্তীর্ণ হয়ে গেছে। তা এই ভোট কে কে নমিনেশন জমা নিলেন? উপস্থিত কে ছিলেন? ডিপার্টমেন্টে সিআইএ ছিলেন। তা কত বছর ভোট হয়নি এই সমবায় সমিতি? 6 বছর ভোট ছিল না। 6 বছর। এই 6 বছর পর এবার প্রথম হচ্ছে। এই সমিতি কি কি কাজ হয়? এখানে কৃষি ঋণ দেওয়া হয় আর মেনলি রাসায়নিক সার বিক্রি করা হয়। তা আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে আশফার আলী মণ্ডল। আপনি কি আছেন সমিতি? আমি ম্যানেজার, আমি কভার হয়ে গেছে, কাজ করছি এখন। সমবায় ম্যানেজার আছেন। এটা বরুণা কৃষি উন্নয়ন সমবায় সমিতি। আজকে সমবায় সমিতি কি প্রক্রিয়া চলছে? আজকে সমবায় সমিতি কদিন ধরে বিগত নমিনেশন ফাইল পর্ব শুরু হয়েছে, আজকে তার অন্তিম পর্যায়ে শেষ হয়ে গেছে। এখানে তৃণমূল কংগ্রেস, কারা নমিনেশন জমা? আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নমিনেশন ফাইল করেছি। আপনি নমিনেশন ফাইল করেছেন? আমি নিজে করেছি। কোন দলের হয়ে? আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হয়ে। অন্য দলের
নমিনেশন জমা পড়েছে? অন্য দলের এখানে মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য ওরা নিজেরা কেউ এখানে জমা দেননি। আপনারা কতজন করলেন? আমরা 9 জন করেছি। বোর্ডের মেম্বার কজন? বোর্ডের মেম্বার 9 জনই। অন্য দলে এলো না কেন? অন্য দল এখানে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, আমাদের পঞ্চায়েতে যে উন্নয়ন, এই উন্নয়নে সবাই সামিল হয়ে গেছে, তাই আমাদের ওরা বিরোধী হয়ে এখানে কেউ দাঁড়ায়নি। আর কি ভোটের প্রয়োজন আছে মনে করছেন? এখানে আবার ভোটের প্রয়োজন হবে কেন? নমিনেশন ফাইল তো শেষ হয়ে গেছে। আপনারা আগামী দিনে ওই সমিতি কি করতে চান? আমরা এই বরুণা সমবায় সমিতির মারফতে আমরা কৃষি ঋণ, তারপরে হচ্ছে বিভিন্ন চাষির সুযোগ সুবিধা, তারপরে সার, বিভিন্ন ভর্তুকি, যে ধান কিনা হবে, যে কম দামে ধান, আরো উন্নয়ন করতে চান? আরও উন্নয়ন করতে। তা আপনি নমিনেশন জমা দিয়ে নির্বাচিত হয়ে কিরম লাগছে আপনার? আমার তো ভালো লাগছে। আগের ভোটে ছিলেন? আমরা না, আমি আগের বোর্ডে ছিলাম না, এবার নতুন? আমি নতুন এই বোর্ডে। তাহলে এই সময় নতুন নির্বাচিত হয়ে উন্নয়ন আরো করতে চান? উন্নয়ন যতটা হয়েছে তার থেকে আমরা আশা রাখবো আরও বেশি 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 মমতা ব্যানার্জির উন্নয়ন আমরা সবাই কাছে সমভাবে বন্টন করবো। কি নাম আপনার? আমার নাম আজকে বরুণা কৃষি উন্নয়ন সমবায় সমিতির ইলেকশন ছিল। বিগত কয়েকদিন ধরে নমিনেশন ফাইল হচ্ছিল। আজ তার অন্তিম ডেট, 12টা বেজে শেষ সময় পার হয়ে গেছে, তাই আমরা এইখানে উপস্থিত হয়েছি। নমিনেশন জমা কটা পড়েছে? 9টা। কোন দলের হিসাবে পড়েছে? তৃণমূল কংগ্রেসের। তৃণমূল। আর বোর্ডের মেম্বার কজন? 9 জন। 9 জন। অন্য দলের কিছু নমিনেশন জমা পড়েনি? না, অন্য দলের এখানে কেউ আসেননি। আমরা তো প্রচার চালিয়ে গিয়েছিলাম যে তেনারা আসুন, অংশগ্রহণ করুন, কিন্তু সেরকম কেউ এখানে আসেনি। কারণ এখানে দিদির যে উন্নয়নের জনজোয়ার, সেটাকে দেখে এখানে তেনারা আসার মতো অবকাশ পাননি। এই সমবায় সমিতির মানে ভোটার কতজন? 966। কোন কোন এলাকা নিয়ে এই ভোটার চাষিদের নিয়ে? এটা মাহমুদপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রায় 16টা গ্রাম। 16টা গ্রাম। তা অন্য দলের প্রার্থীরা নমিনেশন জমা দেয় নাই, এর কারণটা কি? অ্যাকচুয়ালি আপনাকে আমি বললাম, আবার রিপ্লাই করছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় দিদি, সেই দিদির যে আজকের কৃষির যে উন্নয়ন, বিশেষ করে সেটার দিকে নজর রেখে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমদ হোসেন শেখ সেটাকে উপলব্ধি করেছে এবং নিজে নিজে সেটাকে ভেবেছে যে এই এলাকার আরও কৃষিতে যাতে অগ্রগতি আনা যায়, তার জন্য এই সমবায় সমিতির একটা স্ট্রাকচারের দরকার, যার জন্য এই ইলেকশন। অন্যরা কেউ আসে নাই নাকি উন্নয়নের জন্য? না ভয়ে আসে নাই? কোনটা? না, উন্নয়নের জন্য আসেনি, ভয়ের এখানে না। আমরা অলওয়েজ ওয়েলকাম, তারা যে কোনো সময় আসুক এবং পরবর্তী ক্ষেত্রেও আসুক, আমরা চাই। অন্য দলের মানে দল জানতো এই নমিনেশন জমা হচ্ছে বা ভোট ডেফিনেটলি জানতো। তা এই সমবায় সমিতি কি কি কাজ হয়? এখানে সার মানুষকে দেওয়া হয়, ভর্তুকির মাধ্যমে দেওয়া হয়, লোন দেওয়া হয়, কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়, এইরকম মানে সমস্ত যা যা সিস্টেম আছে রাজ্য সরকারের, সমস্তটা আমরা এখান থেকে দিয়ে থাকি। এই যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মোটামুটি জয়লাভ করেছে, কারণ অন্য দলের প্রার্থীরা, তাদের উৎসাহ কতটা রয়েছে? উৎসাহ তো আপনার চোখের সামনে রয়েছে। কত মানুষ এখানে, শয়ে শয়ে মানুষ যোগ হয়েছে এই উন্নয়নের পাশে দাঁড়াতে, এবং এই বরুণা সমবায় কৃষি আরও যাতে উন্নত করতে পারে, তার জন্য এত মানুষ একত্রিত হয়েছে। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।